আগে নানি দাদি বাড়িতে গেলে আপনারা কেমন করে বাথরুম করতেন বলেন তো? নানি দাদি বাড়ির বাথরুমগুলো কেমন ছিল? রুমের ভেতরে তো অবশ্যই ছিল না। আর হাই কমোডের তো প্রশ্নই আসে না। এখন আমরা হাই কমোড ছাড়া চিন্তাই করতে পারি না। আমাদের অফিসে হাই কমোড লাগবে, আমাদের বাস যদি যাত্রা বিরতিতে থামে তাহলে সেখানে হাই কমোড লাগবে। পেট্রোল পাম্পেও আমাদের হাই কমোড লাগবে। এই হাইওয়ে রেস্টুরেন্টেও হাই কমোড লাগবে। এছাড়া তো আমরা বসতেই পারি না। মার্কেটে গেলে এগুলো কোনো কথাই নাই। যেসব মার্কেটে হাই কমোড নাই ওইসব মার্কেট তো আমরা যাইই না। আমরা যারা অনেক বড়লোক আসলে, আমরা এই বড়লোকি চাল দেখাতে গিয়ে আমাদের শরীর স্বাস্থ্যের অবস্থা কিরকম করি সেটার হাল হকিকত নিয়ে একটু কথাবার্তা বলবো আর কি আজকে। ওয়েলকাম টার্ন দ্য টেবিল উইথ কানিজে, যেখানে আমরা কথা বলি প্রতিদিনের জীবনের সাথে সম্পর্কিত বিজ্ঞান নিয়ে। তো মেয়েরা যারা আমাদের অনেক বড়লোকি স্বভাব আছে, আমরা হাই কমোড ছাড়া বসি না। আবার 2 দিন পর পর ইউরিন ইনফেকশন হলে কান্নাকাটি করি। পাবলিক প্লেসে হাই কমোডে বসার অভ্যাস থেকে এই জিনিসটা হতে পারে। আর ছেলেরা যারা আছে বড়লোক, একই রকম আচার আচরণ, হাই কমোড ছাড়া বাইরে আমরা আমাদের বের হয় না। সেসব ছেলেরা আবার বাসায় গিয়ে যখন বউয়ের সাথে ইটিস পিটিস করে, বেচারি বউ তো আবার 2 দিন পরে ইউরিন ইনফেকশন হয়ে কান্নাকাটি করে। সবকিছুতেই মেয়েদের একটু বেশি বিপদ, কারণ মেয়েদের শারীরিক গঠনটাই এরকম যে ইউরিন ইনফেকশনটা মেয়েদেরই বেশি হয়। তো আজকে শারীরিক গঠন নিয়ে কথা বলবো না, কিন্তু এই যে যারা মেয়েদের কথা বলছি, একটু বড়লোকি চাল চালতে গিয়ে পাবলিক প্লেসে হাই কমোড ছাড়া বসি না, লাগলে বাথরুম চেপে রেখে মরে যাব, আমাদের ব্লাডার ফেটে যাবে। কিন্তু 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 আমরা গরিবদের মতো লো কমোডে বসবো না। এবং আমি সিরিয়াল ধরে দেখেছি, বসুন্ধরা সিটির যদি আমি বাথরুমে যাই বা আমি কোনো হসপিটালেও ধরলাম, ইউনাইটেডের বাথরুমে গেলাম, সেখানে সারি দিয়ে ধরা যাক যে 7-8টা সিরিয়াল দিয়ে টয়লেটের মধ্যে 5টা হচ্ছে হাই কমোড বা 6টা হাই কমোড, একটা হচ্ছে লো কমোড। লো কমোডটা আল্লাহর দুনিয়ায় সবসময় খালি, কিন্তু হাই কমোডের সিরিয়ালে মানুষ দাঁড়িয়ে আছে। হাই কমোড ছাড়া তো আমরা বাঙালিরা বসি না। হাই কমোডের এই কমোডের সিটের উপরে কি থাকে একটু দেখি। কি ভালো লাগছে, কি মিষ্টি, আহা মিষ্টি। মিষ্টি দেখো যাই মিষ্টি। হোক, আপনারা দয়া করে মার্কেটে বা পাবলিক প্লেসে প্লিজ একটু গরিবী হালতে নো কমোডে বসবেন। মানে যদি হাঁটুর ব্যথা, বাতের ব্যথা এরকম কোনো ইস্যু না থাকে যে আপনার হাঁটু আপনি ভাঙতেই পারছেন না, তাহলে ওটা অনেকখানি সেফ। মানে বিশ্বাস করেন, ইউরিন ইনফেকশনের যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে না, বা অন্যান্য ভ্যাজাইনাল এরিয়াতে যেই সমস্ত রোগ ভোগ হতেও পারে সেই সমস্ত ঝামেলা থেকে হয়তো যেতে হবে না। তারপরেও যারা আমরা বড়লোকি থামাতে পারবো না, সম্ভব না আমাদের পক্ষে, আমাদের রক্তে ঢুকে গেছে বড়লোকি। রক্তের জিনিস তো বোঝা যায় না, তাই না? রক্তের ভেতর কোনো কিছু ঢুকে গেলে আমরা আবার সেটা অস্বীকার করতে পারি না। তারা রাবিং অ্যালকোহল আছে না, আপনারা পকেটে অ্যালকোহল এখনো রাখেন তো না? ওই অ্যালকোহলটা একটু স্প্রে করে নিবেন সিটের উপরে, ভালোভাবে স্প্রে করে জাস্ট একটা টিস্যু দিয়ে একটু মুছে নিবেন। আপনারা যদি নাও মুছেন, মানে ধরেন আপনার কাছে টিস্যু নাই, আপনি এটা মুছবেন না, নাও মুছেন, তাতেও কাজ হবে। অ্যালকোহল একটু পরে বাষ্প হয়ে উড়ে যায়। আর আপনারা তো মানে একেবারে মগে পানি নিয়ে ঢেলে দেওয়ার মতো করে অ্যালকোহল দিবেন না, সো একটু স্প্রে করে দিলে ওইটা নিয়ে কাজ হবে এবং ওইটার মধ্যে আপনারা সেফলি বসতে পারবেন। রাবিং অ্যালকোহল দিলে ব্যাকটেরিয়ার চিত্রগুলো কিরকম হয় সেটাও এখন একটু দেখি।
পরীক্ষাগুলো আমি নিজে করিনি। আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড বলে যে এটা হচ্ছে বেসিক নলেজ। তারপরে বাকিটা সার্চ-টার্চ করে আমি বের করলাম যে আপনাদেরকে কিভাবে জিনিসটা দেখানো যায়। এত সুন্দর ব্যাকটেরিয়ার ছবি, এত সুন্দর তাদের গঠন এবং অ্যালকোহল দেওয়ার পরে তাদের পট করে পটকে যাওয়ার চিত্র। মোট কথা হচ্ছে সুস্থ থাকবেন। মেয়েরা যারা দেখছেন আপনাদের হাসব্যান্ডদেরকে ওই মেসেজটা দিবেন, অথবা ছেলেরা যারা দেখছেন তারা আপনাদের ওয়াইফকে এই মেসেজটা দিবেন এবং আপনারাও যখন ইউজ করবেন আপনাদের ওয়াইফের স্বাস্থ্যের কথা চিন্তা করে, আপনার নিজের স্বাস্থ্যের কথাও চিন্তা করে এই টিপসগুলো মাথায় রাখবেন। শেয়ার তো করতেই পারেন। ভিডিওর নিচে ট্যাগ করেও আপনার পছন্দের মানুষদেরকে জানাতে পারেন মেসেজটা। সামনে আবার দেখা হবে, কথা হবে। খুব ভালো থাকবেন। আদিওস। গড ব্লেস।